হাই ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি অফ সাকসেসে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ এখানে মেনলি বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার দেব এই ভিডিওতে। সেটা হলো, এই যে এনসিটি 31 মার্চের গাইডলাইন কি পাবলিশড হলো। আমরা জানি এনসিটি কিন্তু একটা কিভাবে 1 থেকে 12 অবধি টিচার রিক্রুটমেন্ট হবে, সেক্ষেত্রে টেট যে ম্যান্ডেটরি করা হবে এর উপরে কিন্তু একটা গাইডলাইন তৈরি করতে চেয়েছিল। এবং যখন ওই নোটিশটা পাবলিশড হয়, এনসিটির যে টেট কম্পালসারি হচ্ছে, এই নোটিশটা যখন পাবলিশড হয় তখন কিন্তু বলা হয়েছিল যে 2021-এর 31 মার্চের ভিতরে তারা গাইডলাইন পাবলিশড করবে। তো সেটা কি পাবলিশড হয়েছে সেটা আমরা ডিটেলসে জানাবো। তারপর নিউ এসএলএসটি তে টেট হবে না পিটি হবে, কি হতে পারে, সম্ভাবনা কোনটি হওয়ার সেটা দেখব। আর এনসিটি টেটের সিলেবাস কি হতে পারে, যদি এনসিটি নিয়ম অনুযায়ী টেট হয় তাহলে তার সিলেবাস কি হতে পারে সেটা দেখব। আর আমরা জানি শিক্ষামন্ত্রী কিন্তু বেশ কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে জানান, কিংবা যদি রাজ্যে পালাবদলও হয়, যদি নতুন কোনো সরকার ক্ষমতায় আসে, সেক্ষেত্রে নিউ এসএলএসটি কিন্তু হবেই ভোটের পরে কিন্তু নিউ এসএলএসটি হবেই এবং তার বিজ্ঞপ্তি হবে, এরকম আশা আমরা করতেই পারি। এর সম্ভাবনা খুবই বেশি। তো সেক্ষেত্রে এখন থেকে যদি অ্যাডভান্স লেভেলের প্রস্তুতি নিতে হয়, কিভাবে সেই প্রস্তুতি নেওয়া যাবে এই সিলেবাসগুলোর উপরে দাঁড়িয়ে বা এই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে, সেই জিনিসগুলো ডিটেলসে আলোচনা করব। তো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, তাহলে আমাদের ভিডিওর নোটিফিকেশন কিন্তু প্রথমেই তোমরা পেয়ে যাবে। তো চলো সবাই শুরু করা যাক। ভিডিওতে প্রথমেই আমরা যে জিনিসটা দেখব সেটা হলো এনসিটির 31 মার্চের মধ্যে যে গাইডলাইন পাবলিশ হওয়ার কথা ছিল সেটা হয়েছে কিনা। প্রথমেই বলি, এই গাইডলাইন কিন্তু এখনো প্রকাশিত হয়নি। আমরা যেটা জানি, এনসিটি যে গাইডলাইন নতুন করে আসার কথা ছিল সেটি এখনো খসড়া আকারে থেকে গেছে। যেটা আমরা জানি, এনসিটি কিন্তু একটা স্টাডি চালাচ্ছে। প্রথমত তারা একটা স্টাডি চালাবে, এনসিটি যারা কর্মকর্তা আছেন, তারপরে কিন্তু ওটা ফাইনাল হবে যে এক্ষেত্রে একদম 1 থেকে 12 অবধি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে টেট দিতেই হবে সেটা ফাইনাল হবে। তা আমরা যেটা জানি যে এনসিটির গাইডলাইন নতুন করে যে আসার কথা ছিল সেটা এখন খসড়া আকারে থেকে গেছে। এই গাইডলাইন অনুযায়ী প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানোর জন্য টেট দিতে হবে 100 নাম্বারের। এতদিন কিন্তু টেট দিতে হচ্ছিল 150 নাম্বারের। আর নতুন ভাবে যদি গাইডলাইনটা আসে সেখানে 180 নাম্বারের টেট দিতে হবে। সিলেবাসে কি কি থাকবে, এই টেটের সিলেবাসে কি কি থাকবে, বাংলা ইংরাজি থাকবে, চাইল্ড সাইকোলজি থাকবে, অ্যাসেসমেন্ট এন্ড ইভ্যালুয়েশন থাকবে, সাবজেক্ট 1 সাবজেক্ট 2 মানে স্কুলিং সাবজেক্ট 1 সাবজেক্ট 2, যেটা ওয়েস্ট বেঙ্গলে বাংলা আর ইংলিশ ম্যাক্সিমাম স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে থাকে। আর ইংলিশ কম্পালসারি রেখে অনেকে বাংলা বদলে হিন্দি, নেপালি এই ধরনের পেপারে চয়েস করতে পারে। তাহলে সিলেবাসটা কিন্তু এটা, যদি এনসিটির গাইডলাইন অনুযায়ী টেট হয় সেখানে কিন্তু অ্যাসেসমেন্ট এন্ড ইভ্যালুয়েশন এক্সট্রা ঢুকলো, বাদ বাকিগুলো কমন, এগুলো আগে দিতে হয়েছে। আর এই সাবজেক্ট 1 সাবজেক্ট 2 এর ভিতরে কি থাকবে, সাবজেক্ট 1 সাবজেক্ট 2 এর ভিতরে যারা সায়েন্স থেকে আসছেন তারা সায়েন্সের ম্যাথস এন্ড সায়েন্স যেটা আছে সেটা দেবেন। আর যারা আর্টস থেকে আসছেন তারা কি দেবেন, তারা সোশ্যাল সায়েন্স সোশ্যাল স্টাডিজ যে পার্টটা আছে সেটা দেবেন। তো এই হলো এনসিটির গাইডলাইন সম্পর্কিত ডিটেলস কথা। এবার যেটা আমরা দেখব সেটা হলো, এটা কিন্তু এখনো খসড়া আকারে থেকে গেছে। এই খসড়া আকারে থাকার পরে এটা কি হবে, সিলেবাস কমিটি ও বিশেষজ্ঞ কমিটি বিষয়টি চুলচেরা বিশ্লেষণ করবেন। এনসিটির কর্মকর্তারা এই নোটিশটার মাধ্যমে কিন্তু স্টাডি চালাচ্ছেন। বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন সার্ভিস কমিশন, বিভিন্ন স্টেট কমিশন যারা শিক্ষাবিদ আছেন তাদের কাছ থেকে একটা ডেটা কালেক্ট করে এর উপরে স্টাডি হচ্ছে। এরপর সিলেবাস কমিটি ও বিশেষজ্ঞ কমিটি বিষয়টি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবে, তারপর অনুমোদন হবে। এরপর এনসিটি রাজ্যকে এই প্রক্রিয়া কার্য করার জন্য অনুরোধ করবে। অর্থাৎ গোটা প্রক্রিয়াটি বেশ লং এবং সময় সাপেক্ষ। গোটা প্রক্রিয়া এনসিটি যে বিষয়টা ভাবছেন, এই গোটা প্রক্রিয়াটা কিন্তু খুব লং এবং সময় সাপেক্ষ। মনে হয় না ততদিন অবধি নিউ এসএলএসটি অ্যাডের জন্য, অর্থাৎ বিজ্ঞপ্তির জন্য রাজ্য সরকার ওয়েট করবে। এবারে দেখা যাক টেট না পিটি কোন ওরিয়েন্টেড প্রিপারেশন নেওয়াটা বেস্ট।
টেট না পিটি, টেট মানে টিচার এলিজিবিলিটি টেস্ট, এটা সবাই জানে, আর পিটি মানে হলো প্রিলিমিনারি টেস্ট, যেটা সাঁওতালি মিডিয়ামে কিছুদিন আগে হলো। আচ্ছা, এখানে একটা কথা বলি, যদি জুন জুলাই নাগাদ এসএসসির নোটিফিকেশন হয়, অর্থাৎ ভোটের পরপরই, তাহলে 20 ফেব্রুয়ারি 2020-তে যে গেজেট বেরিয়েছে, যার উপর ভিত্তি করে সাঁওতালি মিডিয়ামে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হলো, সেই গেজেট এত দ্রুততার সাথে পরিবর্তন করে নতুন করে পরীক্ষা নেওয়া এই মুহূর্তে বা ভোট পরবর্তী 2-3 মাসের মধ্যে সম্ভব নয়, এটি বেশ সময় সাপেক্ষ। অর্থাৎ এনসিটির যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী নতুন যে গাইডলাইনটা হতে চলেছে, যেটা কোনো খসড়া আকারে আছে, সেই অনুযায়ী পরীক্ষা নেওয়াটা কিন্তু বেশ সময় সাপেক্ষ। তাহলে পরীক্ষা হবে কি করে? পরীক্ষা হবে পুরনো পুরনো বলতে এটাও নতুন, স্টেট গভর্নমেন্টের নতুন যে গেজেট আছে, যেটা 20 ফেব্রুয়ারি 2020-তে পাবলিশড হয়েছে, যে যার উপরে ভিত্তি করে সাঁওতালি মিডিয়ামের এক্সামও হয়ে গেল, তার উপরে ভিত্তি করেই কিন্তু কি হবে? পরীক্ষা হবে। আর এক্ষেত্রে কিন্তু পিটি কম্পালসারি, পিটি সবাইকে দিতে হবে, পিটি কিন্তু কম্পালসারি। আর টেটটা শুধুমাত্র আপার যারা আছেন তাদের জন্যই। এবার আমরা যেটা বলি, একটা স্টাডি, তার মানে তুলনামূলক স্টাডি করে দেখা যাক, যেটা সেটা হলো, আমরা যেটা দেখলাম, সাঁওতালি মিডিয়ামে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার খুব দ্রুততার সাথে গোটা প্রক্রিয়াটা সম্পন্ন করেছে। প্রায় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ভেতরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া, জানুয়ারি ফেব্রুয়ারি মেনলি এই দুটো মাসের মধ্যেই কিন্তু টোটাল প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে সাঁওতালি মিডিয়ামের পরীক্ষার ক্ষেত্রে। সুতরাং ভোট পরবর্তী নিউ এসএলএসটির মাধ্যমে যদি শিক্ষক নিয়োগ হয়, তাহলে পিটি যে একেবারে হবে না, অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট যে একেবারে হবে না, এটা বলা যায় না। অর্থাৎ পিটির মাধ্যমে যদি স্টেট গভর্নমেন্ট মনে করে যে খুব দ্রুততার সঙ্গে নিউ এসএলএসটি নিয়ে নেবে, নিতেই পারে। তবে এনসিটির গাইডলাইন অনুযায়ী সংশোধিত গেজেটে এসএলএসটি নিতে গেলে কিন্তু সময় লাগবে। আর এনসিটির গাইডলাইন অনুযায়ী, যেটা কিছুক্ষণ আগে বললাম, এনসিটির গাইডলাইনটা এখনো খসড়া পর্যায়ে আছে। তারপরে এটা কি হবে? সিলেবাস কমিটি, বিশেষজ্ঞ কমিটি দ্বারা অনুমোদিত হবে। তারপরে এনসিটি রাজ্য সরকারকে আবেদন করতে পারে বা অনুরোধ করতে পারে যে এইভাবে শিক্ষক নিয়োগের পরীক্ষাটা নিতে। আর সেই অনুযায়ী যদি পরীক্ষা হয়, সেখানে কিন্তু গেজেট সংশোধন করতে হবে। যে গেজেটটা এখন পাবলিশড হয়ে আছে, সেই গেজেট সংশোধন করতে হবে, যেটা বেশ সময় সাপেক্ষ। কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গলের যে পরিস্থিতি, যে সরকারি ক্ষমতায় আসুক, নিউ এসএলএসটির নোটিফিকেশন খুব দ্রুত হবে বলেই মনে হচ্ছে। তাই এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে থাকাটাই ভালো। এবার প্রস্তুতিটা কিভাবে নেওয়া যাবে? প্রস্তুতি কিভাবে নেবেন? এখন তো আমরা শিওর হতে পারলাম না যে প্রিলিমিনারি টেস্ট হবে না টেট হবে, কিন্তু এইটুকু শিওর যে প্রিলিমিনারি টেস্ট যদি এক্ষুনি এসএলএসটির অ্যাড হয় ভোট পরবর্তী, তাহলে কিন্তু প্রিলিমিনারি টেস্ট হওয়ার সম্ভাবনাটাই বেশি। আবার যেহেতু প্রত্যেকে আপার প্রাইমারিতেও আপনারা পরীক্ষা দেবেন, তার জন্য টেটের জন্য আপনাদের প্রিপারেশন নিতে হবে। সুতরাং টেটের জন্য যার যার প্রিপারেশন নেয়ার, সে সেইভাবেই প্রিপারেশন নিন। টেটের জন্য যে যেভাবে প্রিপারেশন নিচ্ছেন, সে সেইভাবেই প্রিপারেশন নিন। আর পিটির ক্ষেত্রে কিছু পোর্শন বাদ দিয়ে বাকি পোর্শন, যেটা টেট কিংবা সাবজেক্টের জন্য কম্পালসারি, সেই পোর্শনগুলোর উপরে কিন্তু বেশি ফোকাস করাই যেতে পারে। সেটা কিভাবে, সেটা আমরা একটু বলছি। আপনি যদি আর্টসের স্টুডেন্ট হন, তাহলে বাংলা, ইংরেজি, সাইকোলজি বেশি করে পড়ুন। বাংলা, ইংরেজি, সাইকোলজি। আমরা জানি যে যদি টেট কম্পালসারি হয় 1 থেকে 12 অব্দি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে, সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাংলা এবং ইংরেজি 50-50 নম্বরে পরীক্ষা দিতে হবে। কম্পালসারি পেপার, ব্রড টাইপ দিতে হবে, এটা কম্পালসারি। সুতরাং আপনি সেই বাংলা ইংরেজির উপরে বেশি ফোকাস করুন, সঙ্গে সাইকোলজি পড়ুন, আর সঙ্গে সোশ্যাল স্টাডিজের বিষয় হিসাবে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান পড়তে পারেন। এগুলো তো আপনাকে পড়তেই হবে। আপনি যদি আর্টসের স্টুডেন্ট হন, যদি পিটি নাও দিতে হয়, এগুলো কিন্তু আপনাকে পড়তে হবে। বাংলা ইংরেজি একটা কম্পালসারি পেপার, পড়তেই হবে। সাইকোলজিটা পড়ুন, সঙ্গে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান পড়তে পারেন। এটা আপনার সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রেও কাজে লাগবে। আর যদি আপনি বিজ্ঞানের স্টুডেন্টস হন, তাহলে বাংলা, ইংরেজি, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, গণিত, এই বিষয়গুলো বেশি করে পড়ুন। বাংলা, ইংরেজি, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, গণিত, এই বিষয়গুলো বেশি করে পড়ুন। এরপর তাহলে আপনার যে পোর্শনটা, আপনি যে সাবজেক্ট ওরিয়েন্টেড, সেটা টেট হোক বা পিটি হোক কিংবা সাবজেক্টের এক্সাম দেন, এইগুলোর জন্য তো আপনার এটা লাগবেই। সুতরাং এই পোর্শনটা আপনি ভালো করে পড়ে নিলেন। আর অঙ্কটা এখন সবারই শেখা দরকার।
তিনি আর্টসের হোক কিংবা সায়েন্সের হোক, অঙ্কটা সবারই শেখার দরকার। একদম বেসিক জায়গা থেকে শুরু করে, আপনারা তো অনেকেই টিউশনের সঙ্গে যুক্ত, সুতরাং সেই একদম বেসিক জায়গা থেকে শুরু করে পর্ষদের বই অনুযায়ী 7 থেকে 10 অবধি যে অঙ্কগুলো আছে, পাটিগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি, সেই পোর্শন গুলো কিন্তু আপনারা সলভ করতেই পারেন একদম বেসিক জায়গা থেকে শুরু করে। তাহলে কি হবে, আপনার সমস্ত জায়গাতে একটা প্রেফারেন্স পাবেন, যে কোনো এক্সামের ক্ষেত্রে একটা প্রেফারেন্স পাবেন। এরপর যখন নোটিশ দেবে, নোটিশ দিলে কিন্তু খুব বেশি সময় দেবে না পরীক্ষার জন্য, যেটা মনে হয়। তারপর যখন নোটিশ দেবে আপনি বাকিটা পড়ে ফেলবেন সিলেবাস দেখে, অর্থাৎ পিটি হচ্ছে না টেট হচ্ছে সেটা দেখে নিয়ে সেই অনুযায়ী বাকি প্রিপারেশনটা, অর্থাৎ 100% প্রিপারেশনটা নিয়ে নেবেন। এখন কিন্তু আপনি বেসিক প্রিপারেশনটা নিয়ে নিতেই পারেন এইভাবে, যেটা আমরা এর আগেও বললাম। তাহলে আপনি অল্প সময়ে অনেক বেশি কভার করতে পারবেন। যখন নোটিশ দেবে আর কি, নোটিফিকেশন দেবে, তখন কিন্তু আপনি অল্প সময়ে কি করতে পারবেন, খুব বেশি জায়গা কভার করতে পারবেন। ফলে আপনার ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। তো আমাদের কাছে যারা বারবার জানতে চাচ্ছেন এই ব্যাপারটা, নিউ এসএলএসটির ব্যাপারটা কিংবা এনসিটির গাইডলাইন কি পাবলিশড হয়েছে এই ব্যাপারটা, তাদের উদ্দেশ্যে আমরা এই ভিডিওটা বানালাম। এবং যারা নিউ এসএলএসটির জন্য প্রিপারেশন কিভাবে নেবেন সেটাও ভেবে পাচ্ছেন না, তারা কিন্তু এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতেই পারেন এবং এটা 100% কার্যকারী হবে, যেটা মনে হয়। তো বন্ধুরা, তোমরা ব্যাপারটা দেখলে। আর একটা কথা এখানে যেটা বলার লাস্ট মুহূর্তে, সেটা হলো আমরা কিন্তু আমাদের চ্যানেলে শুধুমাত্র এরকম নিউজ দিই না, সঙ্গে কিন্তু সাবজেক্ট ওয়াইজ স্টেটের যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমরা আলোচনা করি। সেটা আমাদের প্লেলিস্টে গেলে আপনারা দেখতে পাবেন। তো সেখান থেকেও কিছুটা হেল্প নিতে পারেন। আর বাদবাকি প্রিপারেশন নিতে থাকুন, আশা করা যাচ্ছে পজিটিভ কোনো ঘটনাই ঘটবে।